কষ্ট কি এই কষ্টটা, কিন্তু পরকালের এত ভয়ঙ্কর আযাব, ওই আযাব থেকে বাঁচতে হলে কোরআনুল কারীম এবং নবীজির সুন্নাহ মোতাবেক নবীজিকে অনুকরণের মাধ্যমে আমি সেই দিন মুক্তি পাব। কবর এত ভয়ঙ্কর, যদি আপনি যদি রাসূলকে এবং কোরআনকে না মানি, তাহলে আপনি বেঈমান হয়ে যাব, এবং বেঈমান অবস্থায় যদি আপনি যদি মারা যায়, তাহলে কবরে দাফন করার সঙ্গে সঙ্গে, দাফন করে যখন মানুষেরা চলে আসবে, ফেরেশতারা আসবেন, আসে যখন বলবেন মান রব্বুকা, যখন এই প্রশ্নটি প্রথম প্রশ্নই যখন করবে, ওই বেঈমান তো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপনি যদি এখন বলবেন যে হুজুর এটা পৃথিবীতেই আপনি মুখস্থ করে যাব যে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, কখনো সম্ভব হতে পারে না। আমি যদি ওই গলার মধ্যে যদি মালা গেঁথে যদি নিয়ে যাই, কোনো কিছুই হবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ওই যে কবরে ফেরেশতা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, উত্তর দিয়ে দিবেন। কিন্তু আমি যদি বেঈমান হয়ে যায় আর ওই মালা গেঁথে নিয়ে গেলেও কোনো সম্ভব হবে না, কারণ দুনিয়াতে থাকাকালীন কোরআনের বিধিবিধান মতো চলবে না, রাসূলের সুন্নাহ মতো চলবে না, আর কবরে যে ওই আল্লাহ এবং নবী এবং ইসলামের মালা গেঁথে নিয়ে যাবে, কঠিন কালে সম্ভব হতে পারে না। তোমাকে ওই কঠিনতম কঠিন আযাব সহ্য করতেই হবে। সম্মানিত হাজিরিন, এই কিয়ামত, এই যে কবর, তো কিয়ামতের প্রথম ধাপ এবং প্রথম আলামত। এই কবরটা হলো কিয়ামতের প্রথম ধাপ। কবরে আপনি যদি মুক্তি পেয়ে যাই, ওই সমস্ত পথগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কিয়ামতের প্রথম ধাপে যদি কবরে যদি আপনি যদি আটক হয়ে যাই, বন্দী হয়ে যায়, তাহলে কঠিন কালে সম্ভব আর হবে না অন্যতে যাওয়া। কিয়ামতের ময়দানে এই কবরটা তো যারা জবাব দিতে পারবে, যারা আল্লাহওয়ালা, যারা তাকওয়ালা, যারা ঈমানদারওয়ালা, তাদের কোনো ভয় নেই, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আর যারা বেঈমান, যারা ওই কবরের মধ্যে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা কি হবে? তারা ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, এত কঠিনতম কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন দুইজন ব্যক্তি আসলো, এসে আপনার রাসূলকে উঠাইলেন, উঠানোর পরে এক খোলা জমিনের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ভাবতেছেন কি তোমরা কারা? বলতেছেন সামনে চলো। এই যে নবীজি স্বপ্ন দেখতেছেন, নবী রাসূল স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না। আমরা যেগুলো স্বপ্ন দেখি এগুলো অবাস্তব, এগুলো কোনো বাস্তব না। আর নবীরা রাসূলেরা যে স্বপ্নগুলো দেখে এগুলা বাস্তবে পরিণত হয়ে যায়। আপনার নবীজি ওই দুই ব্যক্তি নিয়ে যাচ্ছেন, খোলা আকাশের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীজি বলতেছেন তোমরা কারা? আমাকে ঘর থেকে নিয়ে আসলে এই খোলা আকাশের মধ্যে?
বলতেছে একটু সামনে চলো, দেখতে পারবা। সামনে গেলেন, দেখতেছেন একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে, একজন ব্যক্তি মাঝখানে আছেন, আর ওই পানিগুলো রক্তে লাল হয়ে রয়েছে, আর একজন ব্যক্তি তাকে পাথর নিক্ষেপ করতেছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এই যে পাথরগুলো নিক্ষেপ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দেখতেছেন। ব্যক্তিটা সাঁতার কাটতে কাটতে, রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসতেছেন, আবার তাকে আহত করে দিচ্ছে, আবার তিনি আবার চলে যাচ্ছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এগুলো কি? বলতেছেন, আরো সামনে চলো। একজন দেখতেছেন, আবার সামনে যাচ্ছেন। দেখতে দেখতে আবার একটি ব্যক্তি দেখতেছে তিনার এই যে নিজের এই মারি, এই গালের এই চাবলটা নিজে নিজেই কাটতেছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? বলতেছেন, আরো একটু সামনে চলেন। আবারও সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি দেখতেছেন একটু সুন্দর একটা গাছ, আর ওই গাছের সাইডে একজন ব্যক্তি একটু বয়স্ক একটা ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। আর আরেক সাইডে আরেকজন বৃদ্ধ আগুনের মধ্যে জাল দিতেছেন, আগুনটা জ্বালাইতেছেন। বলতেছেন, এগুলো কি? বলতেছেন, আরো একটু সামনে চলো। আরেকটু সামনে গেলেন। নবীজি আবারও দেখতেছেন কলসের মতন, গর্তের মতন, একটু নিচে গর্ত আর কলসের মুখের মতো কলস